7ই মার্চ 2007 হঠাৎ করে গভীর রাতে ঢাকা ক্যান্টনমেন্টের বাসভবন ঘেরাও করল যৌথ বাহিনী। আগে থেকেই কানা ঘোষাচ্ছিল বাংলাদেশের তারুণ্যের আইকন এবং তরুণদের কণ্ঠস্বর তৃণমূলের অবিসংবাদিত নেতা তারেক রহমানকে গ্রেপ্তার করা হতে পারে। তারেক রহমান এই গ্রেপ্তারের কথা জানতেন, কিন্তু তিনি পালিয়ে যাননি। বাড়িতেই অবস্থান করছিলেন তারেক রহমান। অনুমতির কোনো তোয়াক্কা না করেই শুরু হলো বাড়ি তছনছ। ১/১১ সরকারের বিরাজনৈতিকীকরণ ফর্মুলা বাস্তবায়নের জন্য তারেক রহমানকে গ্রেপ্তার করা, তাকে রাজনীতি থেকে বাদ দেওয়া তখন খুব জরুরি ছিল। আর সে কারণে তারেক রহমানকে গ্রেপ্তার করা হলো সব আইন কানুন লঙ্ঘন করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, তাকে গ্রেপ্তার করে ১/১১ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বলা হয়। তাকে দুর্নীতি ও জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট এবং আর কখনোই রাজনীতি করবেন না বলতে বাধ্য করা হয়। এসব ভিত্তিহীন বানোয়াট অভিযোগের একমাত্র উৎস ছিল দেশে অপসাংবাদিকতার মুখপত্র প্রথম আলো ও ডেইলি স্টার। তারেক রহমান যখন তাদের বললেন তিনি রাজনীতি করেন মানুষের জন্য, তিনি কখনোই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট নন, তখন প্রায় ১ মাস ধরে তারেক রহমানকে ১/১১ আয়নাঘরে বন্দি রেখে অকথ্য নির্যাতন চালানো হয়। বাংলাদেশের এখন যে আয়নাঘর নিয়ে কথা হচ্ছে, সেই আয়নাঘরের প্রথম নিপীড়িত ব্যক্তির নাম তারেক রহমান। আয়নাঘরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে তাকে পেটানো হয়। নিষ্ঠুর নির্যাতনে ফ্যান থেকে একদিন পড়ে যান তারেক রহমান। এরপর তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। এই রকম নির্যাতন নিপীড়ন চালিয়ে তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়ারও চেষ্টা করা হয়। নির্যাতনের পরও তারেক রহমান নীতির প্রশ্নে আপোস করেননি। তার নীতিতে অটল ছিলেন তিনি। পরবর্তী সময়ে একটি বানোয়াট মুচলেকা বানিয়ে তা গণমাধ্যমে প্রচার করা হয়। এই ভুয়া মুচলেকার উপর ভর করে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো ও ডেইলি স্টার। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে প্রথম আলো ডেইলি স্টারের প্রধান টার্গেটে ছিলেন তারেক রহমান। তারেক রহমানের চরিত্র হনন, তাকে বিতর্কিত করা, জনগণের সামনে তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্য একের পর এক প্রতিবেদন প্রকাশ করা হয়। ১/১১ পর প্রথম আলো ডেইলি স্টারের সব বানোয়াট প্রতিবেদনের ভিত্তিতেই তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে বারবার প্রথম আলো ডেইলি স্টারের ওই সব প্রতিবেদন ব্যবহার করা হয়েছিল। প্রথম আলো ২১শে আগস্টের ঘটনায় তারেক রহমানের সম্পৃক্ততা প্রমাণে একের পর এক সাংবাদিকতার রাজনীতি বিরুদ্ধ অসত্য বানোয়াট রিপোর্ট প্রকাশ করে। ২১ আগস্টের ঘটনায় প্রথম আলোর কল্পিত আবিষ্কার মুফতি হান্নান। শুধু তাই নয়, ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায়ও প্রথম আলো জঙ্গিবাদ আবিষ্কার করেছিল। বিরাজনৈতিকীকরণ প্রক্রিয়া বাস্তবায়নের জন্যই তারেক রহমানের ওপর নেমে আসে অকথ্য নির্যাতন, নিপীড়ন। আর নিপীড়নের আয়োজন করে দিয়েছিল প্রথম আলো ও ডেইলি স্টার। কিন্তু সেই ষড়যন্ত্র নস্যাৎ করে আজ দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়েছেন তারেক রহমান। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।